আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার। ঘরের দরজা বন্ধ, বাইরে কেউ নেই, ভেতরে শুধু কয়েকজন মানুষ, কিন্তু বাতাস ভারী, নিঃশ্বাস নেওয়া কঠিন। ড্রয়িং রুমের সোফার এক পাশে বসে আছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, চোখ লাল, মুখ শক্ত করে রাখা। আর ঠিক বিপরীতে চুপচাপ ঢালিউড কিং সাকিব খান। খবর অনুযায়ী প্রথমে কেউ জোরে কথা বলেননি, সব কথা হচ্ছিল চাপা স্বরে। আমি অনেকদিন চুপ করেছিলাম, আজ আর পারছি না, এমনই কাপা গলায় বললেন ঢালিউড কুইন। গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি, আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি, 1 ঘন্টা ঘুরি, এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই, আমার বেবি আমি এই কথা বললেই অপু নিচের দিকে তাকিয়ে পড়েন। কথার মাঝখানে অচমকা ভেঙে পড়েন অপু বিশ্বাস, চোখ থেকে জল পড়তে থাকে। আমি সতীনের সংসার করতে পারবো না, আমার ছেলের ভবিষ্যৎ কি? এই সময় সাকিব খান শুধু একবার তাকালেন, কিন্তু মুখ খুললেন না। সাকিবের নিরাপত্তা যেন সবচেয়ে ভয়ঙ্কর। খবর বলছে এই নিরাপত্তাই অপুকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, কারণ অপু বারবার অপেক্ষা করেছিলেন সাকিব কিছু বলবেন, কিন্তু তিনি চুপ। সাকিব খান নিচু করে বসে আছেন, এমন রিয়াকশন অবাক করেছে নটিজেনদের। এই সময় পাশের ঘর থেকে বেরিয়ে আসেন সাকিব খানের মা, মুখে কঠোরতা নেই কিন্তু কণ্ঠে সিদ্ধান্ত। সাকিবের মা বলেন, এইভাবে কান্না হ্যাঁ, এসব বকরি সকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না। এরা যে লেভেল, যে স্ট্যাটাসে, এদের সেখানেই মানা। কাটাকাটি করে কোনো সমাধান হয় না, সংসার জোর করে চালানো যায় না। এই কথাগুলো যেন অপুকে আরো ভেঙে দেয়। অপু তখন উঠে দাঁড়িয়ে পড়েন। অপু কাঁদতে কাঁদতে বলেন, আমি সম্মান ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, আমি সতীন হয়ে বাঁচবো না। এই সময় ঘরের ভেতরে নিস্তব্ধতা, শুধু কান্নার শব্দ। খবর বলছে এই পর্যায়ে সাকিবের মায়ের কণ্ঠ আরো শক্ত হয়। সাকিবের মা বলেন, সাকিব এখন সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। সবাই তাকিয়ে আছে সাকিব খানের দিকে। অনেকক্ষণ চুপ থাকার পর সাকিব খান শুধু এতটুকুই বললেন, সাকিব আমাকে আমার একটা জায়গায় আমি একটা মা, আমার সন্তানের যেটা বেটার সেটাই আমি করব, তাই না? সময় দিন। এই দুই শব্দই আবার কান্নায় ভেঙে পড়েন অপু বিশ্বাস। ঘরের দরজা খুলে যায়, কেউ বেরিয়ে যান, কেউ বসে থাকেন, কিন্তু একটা প্রশ্ন বাতাসে ঝুলে থাকে, এই সংসার কি আগের মতো থাকবে? এই গল্প এখানেই শেষ নয়, খুব শীঘ্রই আসছে বড় সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, এবং নতুন নতুন খবর পেতে অবশ্যই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।